এই এরিয়ার ভিউ যদি আপনাদের দেখাই, দেখেন আকাশটা কি সুন্দর দেখছেন। এর মাঝখানে যদি ফ্রেমে যদি আমি যাই তাহলে কেমন লাগবে দেখেন, পুরাই ওয়াও না, পুরাই ওয়াও লেগে। আসলে লাইফে মনে করেন খালি টাকা পয়সা ইনকাম করলেই হইব না, লাইফে ঘোরাঘুরিও করতে হইব, লাইফটারে এনজয় করতে হইব। ভাঙ্গেন ভাই, এটা মোটামুটি ভালো আছে, ভাঙ্গেন দি ছোট 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 কাঁঠাল। এই যে ভিডিও করতেছি তো। আরে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। তো এই জায়গায় ছোট ভাই বেড়াদাররা এই সুন্দর একটা জিনিস বানাইছে, তো সেটাতে বইসা একটু আরাম নিতেছি। তো এখন বেরোতেছি, একটা জায়গায় যাব। তো বাসার এই জায়গা থেকে এই ব্লগটা স্টার্ট করলাম, আজকে এইভাবেই ব্লগটা স্টার্ট করলাম। তো চলেন আগাই। এই বাইক হচ্ছে এই জায়গায় পুরাই ওয়াও, পুরাই চকচকা। দুপুরে একটু বের করছিলাম, হালকা পাতলা কাদা পড়ছিল, পরে মোছা টোছা দিলাম, দেওয়ার পর মনে করেন ঠিকঠাক আবার চকচক হয়ে গেছে। তো এখন সময় হইতেছে 4:36 আমার হাতের ঘড়িতে। তো চলেন আগাই। তো একেবারে করি এই মোটর ব্লগেই একবারে দেখা হইতেছে। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাইতেছে। আজকে সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব। তো চলেন, বাদবাকি সবাই ওয়েট করতেছে আমার জন্য। তো বের হই আর কি, রনি শালনা পর্যন্ত সম্ভবত আসছে আর কি। তো এখন চলেন আগাই। আসলে লাইফে মনে করেন খালি টাকা পয়সা ইনকাম করলেই হইব না, লাইফে ঘোরাঘুরিও করতে হইব, লাইফটারে এনজয় করতে হইব। তবে এমন ধরনের এনজয় করা যাবে না যেটা মনে করেন ইসলামের বিরোধী। তো সেই সমস্ত জিনিস করা যাবে না। আবার এমন না যে মানে নেশায় আসক্ত হয়ে যাওয়া লাগবে, এগুলো কিন্তু না ভাই। বাইকিং সেক্টর মনে করেন এই সমস্ত সেক্টরে যারা ভালো দিক নিয়ে মনে করেন কাজ করে, তারা নেশার দিকে যায় না। এই যে মনে করেন ব্লগিং যারা করে অনেকে কিন্তু খারাপ না। সামনে কি কোনো চেকপোস্ট বসছে নাকি? তাইলে বসলে কিন্তু অন্যদিকে মুভ করতে হইব। তো যেটা বলতেছিলাম, আসলে বাইকিং সেক্টর মনে করেন এই নেশার দিকে কিন্তু নিয়ে যায় না। বাইকিং সেক্টর একটা অন্যরকম একটা ফিল দেয়। মানে এক কথায় মনের প্রশান্তি এই বাইক দিয়ে মনে করেন যে এনজয় করা যায়। তবে এই এনজয় ভাই কাজ সবসময় এইটা করলেও হইব না, ইসলামের দিকেও থাকতে হইব। আমরা যেহেতু বাংলাদেশে 90%-এর উপরে মুসলিম, তো সেই দেশে ওইভাবে চিন্তা ভাবনা করেই সবাই চলবেন। দেশের অবস্থা কিন্তু খুব বেশি ভালো না। দেশে তৃতীয় বিশ্বযুদ্ধের মতন মনে করেন যে হয়ে যাইতেছে আর কি, মানে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আল্লাহ তাআলা সবাইকে সহি সালামতে যাতে সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেই তৌফিক দান করুক, আমিন। আর যে সমস্ত দেশে যুদ্ধ হইতেছে, যুদ্ধগুলো যাতে বন্ধ হয়ে যায় খুবই তাড়াতাড়ি, কারণ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যায় এই যুদ্ধ বিগ্রহের কারণে। এই সমস্ত বিষয়ে আসলে দোয়া ছাড়া আর কিছুই করার নাই, কারণ আমাদের মুসলিম কান্ট্রির মধ্যে দোয়া ছাড়া আল্লাহ তাআলার কাছে চাওয়ার আর কিছু নাই। দোয়া করি যাতে সবাই সহি সালামতে থাকে। আচ্ছা চলেন যাই, ওনাদের সাথে মিট করি। আজকে সুন্দর একটা রাইড হবে, আপনারা ভিডিওর সাথেই থাকেন। পুরাই জোস লেভেলের রাইড হবে, ওয়াও লেভেলের, পুরাই ওয়াও। চলেন মন খুশির মতন রাইড করি। রনিকে পিক করে নিয়ে এলাম, নেওয়ার পরে সোহান ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হইলো। তো একসাথে বের হইলাম। আরও বেশ কয়েকজন বেরোতে চাইছিল, ওরা হইতেছে খেলায় একটু ব্যস্ত আছে, ফুটবল না ক্রিকেট খেলায় সম্ভবত, ফুটবল খেলায় সম্ভবত। যাই হোক ওইদিকে গেছে, আমরা দুই চারজনে বেরোইছি আর কি। তুমুল
রাইড করার পর এই জায়গা থেকে আর কি ব্লগটা স্টার্ট করলাম, ব্লগটা আবার শুরু করলাম। তো এখন মনে করেন চাইতেছি, আসলে যাওয়ার কথা ছিল আরেক দিকে, তো পরে এই জায়গায় একটু দাঁড়াই আবার গুগল ম্যাপ ট্যাপ দেখা দেন চিন্তা করলাম যে জায়গায় যাবো ওই জায়গায় ম্যাপ দেখি কানাইয়া ব্রিজ। তো ওই জায়গায় ম্যাপ দেখলাম মোটামুটি দূরে হয়ে যায় অনেক, তার জন্য কাঁচকলায় আশেপাশে আপনাদের ভিউ দেখাইয়া দেন চলেন যাই, ভিউ দেখাই পুরাই ওয়াও লেভেলের ভিউ। আসলে অনেকদিন পরে এরকম ঘুরতে বেরিয়েছি তো একটু অন্যরকম ফিল লাগতেছে। তবে হেলমেট ছাড়া যদি বাতাস নিতে পারতাম তাইলে সেই হইতো, কিন্তু হেলমেট ছাড়া তো আমি বেরোতে পারবো না, চালাইতে কষ্ট হয় আমার, যেহেতু হেলমেট পরে অভ্যস্ত আছি তো তার জন্য মনে করেন এই হেলমেট ছাড়া মানে চালাইতে সমস্যা হয়, চোখে অনেক বালি টালি ঢুকে। আবার কন্টিনিউ যদি হেলমেট ছাড়া চালাইতাম তাইলে মনে করেন চালাইতে পারতাম ভালো করে। তো চারিপাশের ওয়েদার, আসলে বাইক রাইড করার পর মানে রাইড করার সময় মনে করেন চারিপাশের ওয়েদারগুলা, চারিপাশের ভিউগুলা যে একটা যে পরিমাণের এনজয় করার মতন তা বলার বাইরে। যারা একমাত্র রাইড করে তারাই একমাত্র বোঝে যে বাইকের মজাটা আসলে কোন জায়গায়। আসলে হয়েছে কি, রনি মনে করেন রনি আমার চেয়ে ওয়েট বেশি, তো তার জন্য মানে চালাইতে একটু কেমন জানি লাগে। এই ছেলে তুমি ওয়েট কমাইবা না বাড়াইবা? চলেন তুমুল টানাটানি করি এখন। ছোট একটা চিপা রাস্তা, চিপা রাস্তার মধ্যে খুবই সাবধানে ই করতে হইব। চলেন একেবারে যাই, ব্রিজের আশপাশে যাই, গিয়ে দেন তারপর ব্রিজের আশপাশের ভিউ আপনাদের দেখাইতেছি। এই তো আমরা এই ব্রিজের আশপাশে আইসা করছি, রাজাবাড়ি 11 কিলোমিটার। আমরা এই যে রোজার মধ্যে ওই জায়গায় ইফতারি করছি আমরা। ভাই এদিকেই দাঁড়াই নাকি? এই জায়গায় স্টার্ট অফ। ভাই শব্দ হয় কিসের? কোলেন। ভাই মনে নাই ওই জায়গায় ইফতারি করাইছিল? পানি এখন পর্যন্ত এদিকে দেখি নাই, সময় লাগবে পানি আইতে, এটা ভরতে অনেক সময় লাগবে মোটামুটি। আচ্ছা অ্যাকশন ক্যামেরাতে বাইরেই দেন দিয়ে ফোন ক্যামেরায় আসি। ভাই এই জায়গায় একটা মজু আছে, বাদাম এই বাতাস উঠে দেবো। ভাই বাদাম কয়টা কেজি না হালি? হালি মনে হয়, হালি তো রনি গো দেখা যায় না তো। এই জায়গায় একটা জালমুড়িও পাইবেন, এই জায়গায় একটা কাঁঠাল আছে, কাঁঠালও পাইবেন, আর লেবু আছে, সব আছে সব। পেয়ারা কি এগুলা জানি? ডেউয়া কয়, ডেউয়া। আবার লেবু দেন কত বড় বড়। ডেউয়া কত করে বেচেন? 5টা আছে, 50 টাকা। 5টা? একটা তো পচা, এই যে একটা পছন্দ। রনি এই যে ডেউয়া আছে, ডেউয়া খাইবা? ডেউয়া এটা কেমনে খাও? আরে এমনি খাই বাংলা বেশি সব আছে। এটা শব্দ করে বাঙ্গেন দিয়ে একটা বাঙ্গেন ভাই, এটা মোটামুটি ভালো আছে বাঙ্গেন দিয়ে। ও বাবা এই ভিতরটা বেশিগুলা ছোট কাঁঠাল। আরে ভিডিও করো। এই যে ভিডিও করতেছি তো। আরে ভালো হালকা হালকা টক না? রিভিউ নাও। কানাডা থেকে ভালো, কানাডা থেকে অবশ্যই ভালো। কাঁঠাল ভিডিও করি তো আচ্ছা এদিকে আইন। চলো আমি দিকে আমি যে অর্ডার দেন আপনি খান, আমি ভিডিও করি। আরেকটা নেই, একটা লোক ডেউয়া খাই, ডেউয়া খাই দিই। স্কুল লাইফে মানে খাইছিলাম অনেক,
এখন ওই জায়গায় মনে করেন রেবেরা দখল করে আনাইছে, এখন রেবেরা খাইতেছে। আচ্ছা, তাইলে এখন আরেকজনে দিয়ে এই সাব্বির না খায় দাও কেমন কি রে দেওয়া রিভিউ দাও। সেই সাথে এত খাচ্ছে এই এরিয়ার ভিউ যদি আপনাদের দেখাই, দেখেন আকাশটা কি সুন্দর দেখছেন, এর মাঝখানে যদি ফ্রেমে যদি আমি যাই তাহলে কেমন লাগবে দেখেন, পুরাই ওয়াও না, পুরাই ওয়াও লেগে সেই পুরা। এই যে রনি বৈশাখ বসে ফিল্ম নিতেছে, এই যে সেই ভিউটা দেখেন পুরাই জোস। ঘুরাইছি পিছনে ঘুরাইছি, আমি পিছনে ঘুরাইছি, ঠিক আছে। এতক্ষণ কিপের চালাইলাম, কিপের চালানোর পর এটা তাইলাম, এখন কেমন যেন লাগতেছে, মানে এটা উঁচা হয়েছে ফরিংয়ের মতন লাগতেছে। এই গ্রিপগুলা ধরে রাখতেছি, মনে হইতেছে কি কলম আছে না, কলম মানে ওটা তো অনেক মোটা, তো ওইটার পরে এটা ধরছি ধরে এখন মানে কলমের মতন মনে হইতেছে। ও চলেন এখন আপনাদের সাথে একটু শেয়ার করি এক্সপিরিয়েন্স, ওইদিকে ঘোরাঘুরি করলাম কীরকম। ওদিকে জায়গাটা জোস লাগলো আলহামদুলিল্লাহ, পুরাই সেই আল্লাহর দুনিয়ার সব কিছুই সুন্দর, সব জায়গায় সুন্দর। এটা নিজের কাছে নিজের মতন করে উপভোগ করে নিলে তাইলে সব আল্লাহর দুনিয়ায় কোনোটাই খারাপ না। তো এখন ওই জায়গায় মনে করেন খাইলাম হইতেছে বাদাম খাইলাম, তারপর মোজো খাইলাম, আর কি খাইলাম ডেউয়া খাইছি, ডেউয়া বলে, ডেউয়া খাইছি। তো ওইটা খেলাম, দেন একটু মজা করলাম, ছবি টবি ভিডিও করলাম, দেন তারপর আইসা পড়লাম এদিকে। এখন সময় হইতেছে 6:09, এখন সময়। এখন এই জায়গায় আইসা মনে হয় এই আমার বাইকে আইসা মনে হচ্ছে একটু পাওয়ার বেশি পাইতেছি। ওইটা তো স্পোর্টস, তো ওটা মানে চালায় অভ্যস্ত না, তো তার জন্য মনে করেন ওইরকম মিলাইতে পারি নাই। যাই হোক, এই যে সুন্দর ব্রেক জমায় ফেলান যায়, ওইটা ভাই আফটার মার্কেট জিনিস লাগানো ভাই, স্টক সবসময় ভালো, এখন যেটা বুঝলাম। তারপরও আফটার মার্কেট লাগাইলে দামি লাগাইলে ঠিক আছে, এছাড়া না। আচ্ছা এখন তেমন ভিডিও আর বড় করবো না, ভিডিও এই পর্যন্তই থাক, আজকের ভিডিও এই পর্যন্তই থাক। রয়্যাল এনফিল্ড সুন্দর ভিউ উপভোগ করলাম, আপনাদের দেখাইলাম। আজকের আকাশটা রোদ ওঠার পর যে সুন্দর লাগছে, পরে ভিডিও করে নিছি, ভিডিও ক্যাপচার নিয়ে নিছি। তো হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওদের সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।